মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আলোদিদির মৃত্যুর পেছনে মণিমা আর চোরদা যুক্ত। তাই তো মনে হচ্ছে। কিন্তু ঋষিতা, চোরদার চুরি করা, মণিমার সেটা জানা, আর আলো দিদি সেটা জানতে পারলো বলে ওরা আলো দিদিকে খুন করেছিল। এটা বিশ্বাস হচ্ছে না। আর তো কোনো প্রমাণও নেই, তাই না? প্রমাণ মজবুত না হলেও একটা বেস অন্তত তৈরি হয়েছে। আচ্ছা, মেঘা দিদি এসব করতে পারে না? মেঘা? হ্যাঁ, মেঘা দিদি তো হিরুবাবুকে বিয়ে করতে চেয়েছিল, কিন্তু হিরুবাবু মেঘা দিদিকে বিয়ে না করে হিরুবাবু আলো দিদিকে বিয়ে করে ভালোবেসে। আর বিয়ের 2 বছরের মাথায় আলো দিদি মারা যায়, আর তখন পুপুল সবে জন্মেছিল। আর তারপরে মেঘা দিদি আরো একবার চেষ্টা করে হিরুবাবুকে বিয়ে করার, কিন্তু সেটাও ভেস্তে যায়, কারণ হিরুবাবুর সাথে তখন আমার বিয়ে হয়ে যায়। আর এই বিয়েটা আলো দিদি নিজে দাঁড়িয়ে থেকে দেয়। তার মানে নিশ্চয়ই আলো দিদি কিছু না কিছু জানতো মেঘা দিদির সম্পর্কে, সেই কারণে আলো দিদি চাইছিল না যে কোনোভাবে মেঘা দিদি বিয়ে করে এই বাড়িতে আসুক বউ হিসেবে। তুমি তার মানে সত্যি সত্যি আলোর আত্মার সঙ্গে কথা বলতে? হ্যাঁ গো, জানো তো, আলো দিদি মানে আমার বুদ্ধিদি আমায় খুব ভালোবাসে। আর বুদ্ধিদি সব সময় মেঘা দিদির উপর রেগে থাকতো। আর আমি তো বুদ্ধিদির সাথে মেঘা দিদির সরাসরি লড়াইও দেখেছি। তারপর মেঘা দিদির পুপুলকে কিডন্যাপ করানো, আমার নবদ্বীপের বাড়িতে আগুন লাগানো, আমায় জলে ডুবিয়ে খুন করার চেষ্টা করা, তারপর জেনিকে কাজে লাগিয়ে আমাকে এই বাড়ি থেকে তাড়ানো। এই সব কিছুর পেছনে মেঘা দিদির কিছু না কিছু তো রহস্য রয়েছেই, থাকবেই। কেননা শুধুমাত্র হিরুবাবুকে বিয়ে করার জন্য তো একটা মানুষ এত কিছু করতে পারে না, যেখানে সে জানে যে হিরুবাবু ওকে ভালোবাসে না, মানে মেঘা দিদিকে ভালোবাসে না। তারপর এক্স্যাক্টলি, তোর কথা শুনে মনে হচ্ছে মেঘাকেও বাদ দেওয়া যায় না, ও কিছু করে থাকতে পারে। এই সবটা বুঝতে গেলে আমাকে আরো গভীরে ঢুকতে হবে, একদম শুরু থেকে শুরু করতে হবে। এই সেন বাড়ির গল্পটা প্রথম থেকে জানতে হবে, সবার সাথে সবার সম্পর্কের সমীকরণটা ঠিক কি সেটাও বুঝতে হবে। আচ্ছা রাধা, এই সব কিছু কার কাছে গেলে জানা যাবে বলতো? বড়মা। দেবী, জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।